হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি এবার স্নান টান করে। চুলটা ছাড়া নেই, কারণ হচ্ছে যে আমি পুজো করব, তো মানে এদিক নড়নড় করবে ওদিক নড়নড় করবে, ওই জন্য চুল টুল বেঁধে একদম রেডি হয়ে চলে এসেছি। তো আজকে একটা কাজ করেছি। কাজটা হলো মানে স্নান করার আগেতে আমি হাসিও পাচ্ছে। আমি দেখো পেয়ারা পেরেছি গাছ থেকে, জানো তো? এই দেখো পেয়ারা, 3টে পেয়ারা পেরেছি। তো পেয়ারাটা কী করে পেরেছি হাসবে, কোনো লাঠি দিয়ে নয়, কোনো হচ্ছে যে তোমার হচ্ছে যে মানে কোনো কী বলে ওগুলোকে, আঁশ দিয়ে না। এই দেখো দেখাচ্ছি, দাঁড়া কী দিয়ে পেরেছি। মানে লাঠি দিয়ে পারলে তো নিচে পড়ে যাবে, তো সেই হিসাবে হচ্ছে যে এই দেখো আমাদের পেয়ারা গাছ, তো দেখো পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরেছে, ছোট 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 প্রচুর পেয়ারা। দেখো অনেকটা উঁচুতে ডালগুলো আছে, তারপরে সাইডের ডালগুলো সব কেটে দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে মই দেওয়া আছে, মইয়ে উঠে দেখো এই যে পেরেছি, যাতে হচ্ছে তোমার এরকম মইটা দেখতে পাচ্ছ, মইটা এখানে নিয়ে এসেছি। আমাদের বাড়ির পশ্চিম দিকে ছিল, তো মইটা নিজেই নিয়ে এসেছি, নিয়ে এসে মই দিয়ে আর হচ্ছে যে পেয়ারা পেরেছি হাত বাড়িয়ে। কারণ হচ্ছে যে লাঠি দিয়ে পারলে তো পড়ে যাবে, আর সেই পড়ে যাওয়া জিনিসটা তো আর আমি আর ঠাকুরকে দেবো না, ওই ওই জন্য হচ্ছে ইয়ে করেছি, মই দিয়ে পেরেছি। তো ধরো মিনিমাম 3 রকম ফল দিয়ে তো ঠাকুরকে মানে ঠাকুরকে দিতে হবে। তো সেই হিসাবে আমার কাছে শসা আছে, কলা আছে, আর হচ্ছে যে আর একটা ফল ছিল না, সেই জন্য আমি ইয়ে করলাম যে শসা, কলা আর হচ্ছে যে একটা তাহলে গাছ থেকে পেয়ারা পেরে নিই, দিয়ে পেয়ারাটা পেরে নিই, দিয়ে তাহলে হচ্ছে যে আমার 3 রকমের ফল হয়ে যাবে, তাহলে ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। ওই জন্যই হচ্ছে যে ইয়ে করে নিলাম, পেয়ারাটা পেরে নিলাম। একটা নিয়ে নিই পেয়ারা, বাকি দুটো রেখে দিই। তা দেখলে তো আমি কীরকম করে হচ্ছে যে পেয়ারা পারি, মানে পেয়ারা পারি বলতে নয়, অন্য দিনে লাঠি করেই পারা হয়। তো আজকে ঠাকুরকে দেবো বলে ওই জন্য এরকম মই দিয়ে পেয়ারা পেরেছি। এরপর সব রেডি করে নিই, দিয়ে একটু ঠাকুর পুজোটা করে চলে আসি। চলো, নিচে দুধ আরে সব রয়েছে, নিয়ে ওপরে গিয়ে একটু মানে আজকে তো শ্রাবণ মাসের 2য় সোমবার, তো আজকেও আমি উপোস করেছি। আগের দিন নিরামিষ খেয়েছি, আর আজকে হচ্ছে যে মানে পুজো টুজো করবো, করে এসে ওই যেমন আমার বরকে প্রণাম করি, করে ওই ফল টল খেয়ে নেবো। শরীরটা কেন জানি না এত মানে খারাপ করছে, কী যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবছি হচ্ছে ডাক্তার দেখাতে হবে, না হলে হবে না, কারণ এত হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন যন্ত্রণা হচ্ছে। মানে একদম পুরো হচ্ছে যে মানে কী বলবো, এমনি ধরো হাত পায়ে যন্ত্রণা হলে যদি বলি কাউকে টিপে দিতে ঠিক হয়ে যায়, কিন্তু মানে শিরায় মনে হচ্ছে শিরাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে মানে সেই মানে যন্ত্রণা আর কমছে না, কেন জানি না কি থেকে কি হচ্ছে না, বুঝতে পারছি না। তো চলো, আজকে ওই সব কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। তো পুজোটা সেরে আসি, রেডি করে নিই সব। এমনি কালকে ফুল তুলে নিয়ে এসে, আর হচ্ছে যে সোমবার দিন তো বেলপাতা তুলতে নেই, তো ওই জন্য হচ্ছে যে মানে আগের দিনে বেলপাতা তুলে নিয়ে চলে এসেছি, আর ফুল তুলে নিয়ে এসে একদম মালা গেঁথে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো আর একটা জিনিস দেখো, এই দেখো মানে জানি না, এটা তো সবুজ মনে হচ্ছে না, তো সোমবার দিনে সবুজ চুড়ি, সবুজ জিনিস মানে শ্রাবণ মাসে এগুলো পরতে হয়। তো আমার দেখো আমার জামাটা সবুজ মনে হচ্ছে না, কিন্তু সবুজের মতোই বলে আর লাল দেয়া আছে, ওই জন্য হচ্ছে যে আমি এই জামাটা আজকে পরলাম।
বলে পড়া ভালো আর কি, মানে পুরো শ্রাবণ মাসটা না পড়লেও অন্তত মানে সোমবারগুলো পড়া ভালো। তো আর সবাই দেখবে মানে মানে শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরে সবুজ রঙের, তো আমি পড়ি না, কারণ আমি একটু মানে সুখের কথা ভাবতে গিয়ে আগে আমি দুঃখের কথাটা ভাবি। কারণ দেখো, কাঁচের চুড়ি পরাটা যতটা শুভ, কিন্তু ভেঙে গেলে ততটাই অশুভ। সেই হিসাবে আমি আগে ভাঙার কথাটাই ভাবি, মানে ভাবি আর কি, যে আমি যে পরবো যদি বাই চান্স ভেঙে যায় তখন কি হবে। তার থেকে আমার না পড়াই ভালো বাবা, ওই জন্য আমি পড়ি না। তো আমি মানে কি বলবো, আমি মানে 5 মিনিট যদি সুখ পাই, তো 500 মিনিট আমি হচ্ছে যে দুঃখ পাই। সেই জন্য আমি আগে মানে সুখের মানে পথে হাঁটতে গিয়ে আগে দুঃখের কথাটা আগে চিন্তা করি, ভাবনা করি, তারপর মানে এগিয়ে যাই। তো সেই হিসাবে চলো আর কথা বাড়িয়ে লাভ নাই, পুজোটা সেরে আসি। তো প্রতিদিনের মতো আজকেও আমার পুজো হয়ে গেছে। এই দেখো, শিব পুজো করে নিয়েছি, ঠাকুরকে এই যে ফলও নিবেদন করে নিয়েছি, পয়সাও নিবেদন করে নিয়েছি, সব ঠাকুরকে আমার পুজো করা হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, এরপর আমি নিচে গিয়ে আরও চতুর্দিকে মানে ধূপ টুপ দেখিয়ে নেব। তো দেখিয়ে নিয়ে আমার বরকে যেমন প্রণাম করি তেমন প্রণাম করে, আর ওই যেটুকু খাইয়ে দেবে খেয়ে নেবো, দিয়ে রান্না টান্না করে এরপর হচ্ছে যে ফল খাবো। তো তোমাদের সবার নিশ্চয়ই পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, সব জায়গায় এরপরে ধূপগুলো দেখিয়ে নিই। আর গিয়ে আর মানে আজকেও আমি হচ্ছে যে ঠিক মনের মতো ফুল পাইনি, ওই জন্য আমার মনটা একটু খারাপ।